ডক টাইপ এইচটিএমএল এই ট্যাগটি এখানে লিখতে হবে কি না এই বিষয়টি নিয়ে তোমরা অনেক কনফিউশনে থাকো। তোমাদের প্রশ্নটা যদি হয় এরকম যে ডক টাইপ এইচটিএমএল লিখতে হবে কি হবে না, আমার উত্তর হবে না, তোমাদের ডক টাইপ এইচটিএমএল লেখার কোনো প্রয়োজন নেই। কারণ এটা যখন তুমি বাস্তবে প্র্যাকটিস করতে যাবে বা যখন তুমি একটা প্রজেক্ট রেডি করতে যাবে তখন শুধু তুমি এই ডক টাইপ এইচটিএমএলটা এখানে অবশ্যই লিখবা। এই কারণেই লিখবা, এটা হচ্ছে এইচটিএমএল এর ভার্সন, মানে কোন ভার্সনে তুমি লিখছো সেটা নির্দেশ করে। ডক টাইপ এইচটিএমএল এর 5 ভার্সনকে নির্দেশ করে এবং ব্রাউজার সেই ভার্সন অনুসারে তার এই ট্যাগের যে নির্দেশনা সেই নির্দেশনাগুলো প্রদর্শন করে। এটা তোমার পরীক্ষার খাতায় লেখার কোনো দরকার নেই, তুমি সরাসরি এইচটিএমএল থেকে লিখবা। হ্যাঁ, এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। তোমাদের অনেক গাইড বইতে এটা দেয়া আছে, আবার অনেক শিক্ষক এটা লিখে না। এই নিয়ে তোমরা একটা কনফিউশনে থাকো যে লিখতে হবে কি হবে না, ওটা না লিখলে চলবে। সেই সাথে আরেকটা বিষয় লিখতে হবে কিনা সেটা হচ্ছে যে তোমরা সরাসরি কি করো, এইচটিএমএল লেখার পরেই বডি ট্যাগ থেকে শুরু করো, হেড টাইটেল এই অংশটা দাও না। এটা যদি না দাও তাহলেও আমাদের কোড কাজ করবে, তবে আমার সাজেশন হচ্ছে তোমরা হেড টাইটেল এই অংশটা ব্যবহার করো। এতে এইচটিএমএল এর কোডের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। অনেক সময় এদিকে যদি কোনো একটা জায়গায় যদি দুর্বলতা থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটার জন্য হয়তো একটা পজিটিভ সাইড কাজ করবে। যখন স্যার খাতা দেখবে তখন একটা তোমার অবশ্যই তোমার দিকে একটা পজিটিভ দৃষ্টি থাকবে। আর এটা তো আনঅর্ডার লিস্ট, সেটা তো জানোই। আর আনঅর্ডার লিস্টের এর লিস্ট আইটেমটার নাম কি জানা আছে তোমাদের? এটা কিন্তু ডিস্ক, মনে আছে? এটা কিন্তু ডিস্ক আইটেম। অর্থাৎ আমাদের আনঅর্ডার লিস্টের ইউএল টাইপ ডিস্ক এই কথাটা এখানে ব্যবহার করতে হবে। আর এখানে তো 4টা লিস্ট আইটেম, সেটা তো তোমরা জানোই। আচ্ছা, আর এটা যদি জানা না থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে একটু ফলো দিয়ে রাখো, কারণ আমি এই আইসিটি বইয়ের সকল অধ্যায়ের ক্লাসগুলি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমি আপলোড করতে থাকবো। অলরেডি অনেক ক্লাস আপলোড করা আছে, আর আমি পর্যায়ক্রমে সমস্ত ক্লাসগুলি আপলোড করব। সুতরাং তুমি এখন দেখো পেজগুলো ফ্রিতে ভিডিওগুলো দেখতে চাও কিনা, নিঃসন্দেহে তোমাদের উপকারে আসবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ডক টাইপ এইচটিএমএল এই ট্যাগটি এখানে লিখতে হবে কিনা এই বিষয়টি নিয়ে তোমরা অনেক কনফিউশনে থাকো। তোমাদের প্রশ্নটা যদি হয় এরকম যে ডক টাইপ এইচটিএমএল লিখতে হবে কি হবে না, আমার উত্তর হবে না, তোমাদের ডক টাইপ এইচটিএমএল লেখার কোনো প্রয়োজন নেই। কারণ এটা যখন তুমি বাস্তবে প্র্যাকটিস করতে যাবে বা যখন তুমি একটা প্রজেক্ট রেডি করতে যাবে তখন